আসসালামু আলাইকুম। একটা ছেলে যে কিনা কাফের থাকা অবস্থায় জামা কাপড় পরিধান করত, সেই যুগের আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে, যে এক গজ কাপড় দাম ছিল প্রায় 6,500 টাকা। এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন অবস্থা হয়েছে যে তার মৃত্যুর পরে তাকে ঢাকার মতো এক টুকরো কাপড় পাওয়া যেত না। কাফের থাকা অবস্থায় তিনি জুতা পরিধান করতেন, এমন জুতা যেটা ছিল সেই যুগের আরব সমাজের সবচেয়ে দামি জুতা, যেটাকে ইয়ামানি জুতা বলা হয়। সেটা আরব যুগে সম্পূর্ণ দামি একটি জুতা ছিল। সেই জুতা পরিধান করতো যে ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই ছেলেটির পায়ে কোনো জুতাই রইল না। শিমুল তুলে ঘুমানো অভ্যাস যে ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মাথার নিচে এক টুকরো পাথরও ছিল না। যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এতটাই শান শৌকত এবং এতটাই ধনী পরিবারে ছিলেন, যার বিলাসিতার মর্ম দিয়ে শেষ করা যাবে না, যার বিলাসিতার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যিনি ছিলেন আরব সমাজের সবচেয়ে দামি পরিবারের একজন, যিনি আরবে তৎকালীন সবচেয়ে দামি জুতাটি পরিধান করত এবং সবচেয়ে দামি কাপড়টি পরিধান করত, এবং তার চলাফেরা স্টাইল ছিল সেই যুগের সবচেয়ে দামি স্টাইল। এবং তিনি ছিলেন শুধু টাকা পয়সা দিক দিয়ে দামি ছিলেন বিষয়টা এমন না, রূপ সৌন্দর্য সব দিক দিয়ে তার কোন দিক তার কমতে ছিল না, তাকে ফেলানোর মতো কোনো দিক ছিল না। তিনি এতটাই চমকপ্রদক এবং সুন্দর ছিলেন। আর অর্থ সম্পদের কথা না হয় বাতিল দিলাম, একদিন তার কানে খবর আসলো যে মক্কায় একজন লোক আসে, যার নাম হচ্ছে মুহাম্মদ। তিনি তার ধর্ম ইসলামের প্রচার করেন এবং সে কিনা দাবি করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি হচ্ছেন রাসূল। তিনি সত্যের সংবাদ দিতে এসেছেন এবং মিথ্যা সম্পর্কে তিনি ভয়ভীতি প্রদর্শন করতে এসেছেন। তিনি কে? এই লোকটাকে জানার জন্য তার মনের ভিতরে কিছুটা আগ্রহ সৃষ্টি হলো যে এই লোকটা কে, তাকে আমি দেখব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম নামক এক ব্যক্তির ঘরে বসে গোপনে ইসলাম প্রচার করছিলেন। গোপনে গোপনে, তখন ইসলাম ছিল গোপনে 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 সমস্ত কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে সে আরকামের ঘরে যায়। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাধুবাদ জানায়। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটি তার বুকের উপর রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পরিবর্তন করে দেয়। তার কলবের ভিতরে ইমানের ঝর্ণা দ্বারা বর্ষণ হতে থাকে। তিনি বুঝতে পারলেন যে আমার ভিতরে একটা পরিবর্তন চলে এসেছে। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পরিবর্তন দিয়েছিলেন, সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলে কি হবে? সবচেয়ে প্রত্যেকের লাইফে একজন ডেঞ্জারাস ব্যক্তি থাকে। আপনার লাইফেও আছে, আমার লাইফেও আছে। কারো লাইফে থেকে কারো বাবা, কারো লাইফে কারো মামা, কারো লাইফে কারো মা। তার মা ছিল আরব সমাজের সবচেয়ে জেদি মহিলা এবং ধনী তো ছিলই, এবং সে তার কথার কখনো বরখেলাপ করতো না। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার কলবের ভিতরে এটা কামা মারে যে আমার মা জানলে সমস্যা আছে, আমার অবস্থা খারাপ আমার মা জানলে। তো সে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে সে তার বাড়িতে চলে যায়। আবার সে গোপনে গোপনে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে সে আরকামের ঘরে আসে এবং গোপনে গোপনে নবীজির সাথে সাক্ষাৎ করে। অতঃপর এভাবে বেশি দিন চলে না। কুরাইশদের চোখ ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং বিচক্ষণ, তাদের কান ছিল সবসময় সজাগ। ইসলাম ধর্ম গ্রহণ করার কথা তার মার কাছে পৌঁছে যায়। তার মা তখন তার পিছনে গোয়েন্দা পাঠায়। সেই গোয়েন্দা সঠিক তথ্য দেয় যে হ্যাঁ, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহর কাছে কি যেন প্রার্থনা করে। বাসায় আসার পরে তার মা তাকে বন্দি করে। তার মা তার হাতে পায়ে শিকল বেঁধে তার মা তাকে ঘরের ভিতর রেখে দেয়। অনেক দিন কেটে যায়। অতঃপর তার মা একদিন শীতলতা স্বরূপ তাকে একটু ছাড়তে বলে, তার বাতগুলো খুলতে বলে। অতঃপর প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ছুটে যায় সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেছে যে আরবের সবাই জেনে গেছে এবং অবস্থা খুব খারাপ, পরিবেশ খুব গরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই আরকামের বাসা থেকে আবিসিনিয়ার দিকে হিজরত করে। অতঃপর অনেক কষ্ট ত্যাগ মুজাহাদা করে তার বাসা থেকে সমস্ত বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দলের সাথে মিলিত হয়। দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে পারবো আর কখনো ভাবিনি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা দেয় এক উদ্দেশ্যহীন যাত্রার দিকে।